চলো আজ এই সেলিব্রিটি রিসেপশন লুকটা তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদেরও এটাকে অভিনেত্রীর মতো মনে হয় তাহলে এখনই একটা কমেন্ট করে জানাও কার মতো লাগছে। আমিও সাজানোর পর দেখে চমকে গেছিলাম, যেন পুরো খাদান সিনেমার অভিনেত্রী। তবে না, এটা ছিল আমার রিয়েল ক্লায়েন্ট। ওর রিসেপশন দিনের মেকআপ ছিল এটা। ওর ব্রাইডাল মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিছুদিনের মধ্যে অবশ্যই ওই লুকটা আমি শেয়ার করব। আর এটা ছিল ওর রিসেপশন ডের মেকওভার। কিভাবে ওর মেকআপটা করেছি যাতে একদম সেলিব্রিটির মতো গ্লো এসেছে সেটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর দেখো, কথা বলতে বলতে অলরেডি আমার ময়শ্চারাইজিং করা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে 2 পাম্প মতন ফেসিয়াল অয়েল নিয়ে ভালোভাবে রাব করে ফেসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে ফেসের মধ্যে ড্রাইনেসটা কন্ট্রোল হয়। এবার আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজিং প্রাইমার। শীতের জন্য কিন্তু এই প্রাইমারটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা একটু জেল প্রাইমারটা বা সিলিকন প্রাইমারটাকে অ্যাভয়েড করে এই প্রাইমারটাকে লাগাতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেসটা ভীষণই গ্লোই হবে। এবার কালার কারেকশন করে নিচ্ছি। যদিও ওর ফেসে খুব একটা প্রবলেম ছিল না, বিয়ের দিনের মেকআপ করতে গিয়েই আমি দেখেছি। তবে সারাটা রাতের ধকল, সারাদিন না খাওয়া, বিয়ে, ওই সমস্ত কিছু কাজকর্মের মধ্যে আবার পরের দিনই ওর রিসেপশন ছিল। তার জন্য ফেসটা একটু ডাল হয়ে গেছিলো, যার জন্য আমাকে একটু কালার কারেকশন করতে হচ্ছিল। আদারওয়াইজ ওর ফেসটা নর্মালি ছিল, কোনো সেরকম প্রবলেম ছিল না। এবার ওর কথা অনুযায়ী বিয়ের দিনই হলুদ তেল মাখার পরে ওর যেহেতু স্কিনটা সেনসিটিভ, কিছু ছোট ব্রণর দেখা দিয়েছিল, তাই ওগুলোকে আমি একটু হাইড করে দিচ্ছিলাম। আর মাউথ এরিয়াতেও একটু পিগমেন্টেশনের মতো ছিল, যেগুলো হাইড করে দিচ্ছিলাম। ভালোভাবে যদি স্কিনটাকে তোমরা আগে থেকে প্রেপ করো তাহলে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। অনেকেই জিজ্ঞেস করো উইন্টারে কী কী প্রোডাক্ট ইউজ করব। আমি তোমাদেরকে বলবো প্রোডাক্ট না চেঞ্জ করে স্কিন কেয়ারগুলো চেঞ্জ করো, তাহলে দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না কাজ করতে গিয়ে। যদি স্কিনের প্রিপারেশন খুব ভালোভাবে হয় সেক্ষেত্রে তোমাদের কোনো কিছুতেই অসুবিধে হবে না, তোমরা ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করতে পারবে। কথা বলতে বলতে আমার অলমোস্ট বেস মেকআপ কমপ্লিট হয়ে গেল। আর ব্রাইডদের ক্ষেত্রে আমি এই বেসটা পুরো ফেসেই করে থাকি, যাতে ওদের মেকআপটা একটু বেশি ফ্ললেস লাগে। ইভেন ওরা ব্রাইড তো ওরা তো একটু কভারেজ মেকআপ ক্যারি করবেই, যতটা চাই ন্যাচারাল করার, তাও অল্প একটু কভারেজ দিলে কিন্তু মেকআপটা খুব ভালো লাগে। কারণ এর পরের যে ফাউন্ডেশনের কোটটা ওটা খুব ভালোভাবে বসে গ্রে হয়ে যায় না। যার জন্য আমি কোনো অরেঞ্জ কনসিলার বা হাই মেকআপে যাই না। তবে ওদের স্কিন টোনের থেকে এক টোন ডার্ক একটা কনসিলার নিয়ে ভালোভাবে ওদের বেসটাকে সেট করে দিই। এবার আমার ফাউন্ডেশন করা হয়ে গেছে। এবার আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। ওর ফেসটা ভীষণ ফেয়ারের মধ্যে ছিল, তো ওর স্কিনটাকে আর লাইট আপ বেশি করার প্রয়োজন ছিল না। তাই হাইলাইটারটা যতটা ইউজ না করলে নয় ততটুকুই ইউজ করেছিলাম। যদি তোমরা দেখো যে কোনো মিডিয়াম স্কিন টোনের ব্রাইড আছে আর ওর স্কিনটা একটু ডার্ক করতে চাইছে, সেক্ষেত্রে তোমরা ফাউন্ডেশনটা মিডিয়াম স্কিন টোনেই রেখে একটু বেশি করে হাইলাইটটা করে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু স্কিনের টোনটা একটু মানে আপ হয়ে যায়। কিন্তু কখনোই ফাউন্ডেশনটা ফেয়ার টোনে দিয়ে ফেলো না, তাহলে কিছুক্ষণ পরে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যাবে আর প্রচুর কালো লাগবে, মেকআপটা একদমই ভালো আসবে না। তো দেখো, ওকে মুখ টানতে বলছিলাম আর ও হয়তো কিছু একটা ভাবনাতে বিভোর ছিল। যাই হোক, ও বলছিল যে ওর খুবই ঘুম পাচ্ছে, কারণ আগের দিন রাত্রেই বিয়েবাড়ি ছিল আর পরের দিনই রিসেপশন ছিল। একদিনও রেস্ট করার মতো পায়নি। নতুন শ্বশুরবাড়িতে এসে একদম টাইমলি ও রেডি ছিল, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি যখনই গেছি তখনই রেডি হয়ে বসে পড়েছেন। তো পুরো বেস মেকআপটাকে ভালোভাবে সেট করে দেওয়ার পরে আমি আই নিচটা শুধুমাত্র লুজ পাউডার দিয়ে সেট করছি। কারণ যারা আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানবে আমি বলেছিলাম যে উইন্টারে আমি বেশি লুজ পাউডার ইউজ করি না, কারণ এতে বেস ফেটে যাওয়ার চান্স থাকে। এখানে কিছু এমন একটা কথা হয়েছে যে ব্রাইড প্রায় হেসেই গড়াগড়ি খাচ্ছিল। এবার কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি কিন্তু গলাতেও মেকআপ করেছিলাম আর গলাটাও তাই পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। গলাতে ফাউন্ডেশন দেওয়ার পর অবশ্যই পাউডার দিয়ে ওটাকে সেট করবে। এমনি যদি ছেড়ে দাও তাহলে ওই জিনিসটা পরে মেশি হয়ে যেতে পারে, একদমই ভালো না লাগতে পারে। যতটা সম্ভব নিখুঁত কাজ করার চেষ্টা করবে। তো এবার বেসটাকে ভালোভাবে আমি সেট করে দিচ্ছি একটা ফিক্সার দিয়ে, যেটাতে আমার গ্লো ভালোভাবে বাড়বে। ফিক্সারটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি ওর আইব্রো করে নিচ্ছি। ও প্রথম দিন থেকে আমার কাছে রিক্রুট করেছিল ওর আইব্রোটা যেন একটু তোলা তোলা করা হয়, তাতে ওর ফেসটা নাকি ভালো লাগে দেখতে। এবার ক্লায়েন্ট যেটা বলে আমি ওটাকেই একটু বেশি মর্যাদা দিই। আই বেসটা করে নেওয়ার পরে ওর আই মেকআপের জন্য রেডি করে দিয়েছি বেস। এবার করছি আই মেকআপ। আই মেকআপের জন্য ও আমাকে একদম সফট একটা লুক চেয়েছিল। বলেছিল যে যতটুকু না করলে নয় ততটুকুই করবে, কারণ মানে
কারণটা কি ওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওটাতেও একটা ভীষণ বড় গল্প আছে তো তাই। তো দেখো এখানে আমি ছোট্ট প্যালেট নিয়ে নিচ্ছি আর সেখানে কালারটা আমি কোনটা পিক করলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওই কালারটাকে নিয়ে জাস্ট মিডল আইলিড বরাবর খুব ভালোভাবে স্মাচ মোশনে পুরো আইটাতে আমি লাগিয়ে নিচ্ছি। এই আই মেকআপটা কিন্তু আমার ভীষণই ফেভারিট এবং মানে আমি হয়ে যাইও খুব চটজলদি। আর যখন ব্রাইডরা বলে একদম ন্যাচারাল কিছু চাই তখন আমি এই আই মেকআপটা করি। এবার দেখো তার পাশে থাকা ঠিক একদম ব্রাউনের লাইট কালারটাকে নিয়ে আপার ক্রিজ লাইনটা ভালোভাবে ব্লেন্ড আউট করে নিব। না হলে কিন্তু ক্রিজটা খুব বাজে লাগবে। ব্যাস ব্লেন্ড আউট হয়ে যাওয়ার পরে মাঝখানটাতে অল্প একটু গোল্ডেন কালারের শিমার দিয়ে দেবো। ব্যাস আই মেকআপ ডান, আর বেশি কিছু কষ্ট নয়। এবার ছোট্ট ছোট্ট করে লাইনার পরিয়ে দিচ্ছি। ওই সময় আমার রিং লাইটে কারোর একটা পা লেগে মানে অনেকে তো ব্রাইডের সাথে দেখা করতে আসছিল। আমার ক্যামেরাটা না সরে গেছিল যেটা আমি বুঝতে পারিনি। যার জন্য তোমরা এরকম অর্ধেক ছবি দেখছো। সরি, একটু ম্যানেজ করে নিও প্লিজ। এবার অল্প আমি নোজ কন্ট্রোল করে নিয়েছিলাম যে ক্লিপটা ভালোভাবে আসেনি বলে কাট করতে বাধ্য হয়েছি। এবার আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এত মিষ্টি গাল যে ব্লাশ না লাগালেই নয়। আবার নতুন বউ লাজে রাঙা গাল তো চাই। তাই সুন্দরভাবে ব্লাশ লাগিয়ে নিয়েছি। এবার করছি লিপস্টিক। লিপস্টিকটা আমি ব্রাইডকে দেখিয়ে দিয়েছিলাম। ওর পছন্দ মতনই একটা পিঙ্ক কালারের শেডের মধ্যে লিপস্টিক পরিয়েও দিয়েছি। আর সত্যি বলছি লিপস্টিকটা কিন্তু ওর স্কিনের মধ্যে খুব ভালো স্যুট করছিল। এবার আর কি টিপ পরিয়ে অল্প কলকা করে দিয়েছিলাম এবং জুয়েলারি সেট, ফ্লাওয়ার সেট করে দিয়েছিলাম। লুকটা তারপরে মানে আমি দেখেই চমকে গেছি যে পুরো একদম হিরোইনের মতো লুক লাগছিল। আর ওর চোখে না কোনো লেন্স ছিল না। এটা ন্যাচারাল আই, ওরকমই ওর চোখ, যার জন্য ও কোনো লেন্স ইউজ করেনি। অনেকেই ভাবতে পারো লেন্স ইউজ করেছে। তবে তোমাদের কেমন লাগলো আমার ব্রাইডটাকে? সত্যি কি ইথিকা পালের মতো লাগছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এই ব্রাইডটির জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।